এরপরের প্রশ্ন হলো, আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? দেখুন, আয়নার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করার ব্যাপারে আমরা এর আগেও বলেছি যে এটি সালাতের বিশুদ্ধতার জন্য সরাসরি প্রতিবন্ধক নয়। কারণ সালাত বিশুদ্ধ হওয়ার জন্য তার কিছু পূর্ব শর্ত আছে, সেগুলো পাওয়া যেতে হবে। সালাতের ভেতরকার কিছু ফরজ আছে, সেগুলো আদায় করতে হবে, তাহলে সালাত আদায় হয়ে যাবে। অতএব সামনে আয়না থাকলে আপনার সালাতের কোনো ফরজ লঙ্ঘন হয়ে গেল, কোনো শর্ত লঙ্ঘন হয়ে গেল, এরকম নয়। যার কারণে এর অবস্থায় সালাত হয়ে যাবে। তবে হ্যাঁ, সামনে আয়না অথবা এমন কোনো কিছু রেখে সালাত আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় বা ভুল, সালাতের মানকে নষ্ট করে দেয়। যা সামনে থাকলে তার মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়ে যায়, সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায়। এরকম কোনো কিছু যেন সামনে না থাকে। যেহেতু আয়না সামনে থাকলে তার দিকে আমাদের নজর চলে যাবে, আমাদের মনোযোগ থাকবে আয়নার দিকে, বা আমরা আমাদের চেহারা দেখব, বা শরীরের কোনো ভালো মন্দ দিকগুলো আমরা সেখানে দেখতে পাবো, সেগুলো নিয়ে আমরা ভাবনার জগতে ডুবে যেতে পারি। এই জায়গা থেকে সামনে আয়না রেখে সালাত আদায় করা উচিত নয়। যদি কেউ সামনে আয়না রেখে সালাত আদায় করেন এবং আয়নার উপরে কোনো কাপড় বা কিছু দিয়ে ঢেকে দেন, তাহলে সেক্ষেত্রে সমস্যা আর থাকছে না। আর আশেপাশে যদি অন্য কোনো জায়গাতে তিনি দাঁড়াতে পারেন আয়না ছাড়া, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন ইমরান আহমেদ। আপনি জানতে চেয়েছেন হালাল উপায়ে ইউটিউব থেকে আয় করার কোনো সুযোগ আছে কি না, থাকলে কিভাবে? কোথাও এর কোনো সঠিক সমাধান পাচ্ছি না। এই বিষয়ে একটু আলোচনা করলে আমি সহ হাজার ইউটিউবার উপকৃত হতে পারি। বা ইমরান আহমেদ, ইউটিউবে হালাল উপার্জন করার উপায় আছে, আর তা হলো আপনি যে ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করছেন বা পোস্ট করছেন, আপলোড করছেন, সেগুলোতে সেই ভিডিওগুলোতে যদি আপনি ভেতরে কোনো অ্যাডভার্টাইজ দেন, কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দিলেন, অথবা আপনি কোনো পণ্যের অ্যাডভার্টাইজ দিলেন, সেটি আপনার নিয়ন্ত্রণে যদি থাকে, অ্যাডভার্টাইজটা আপনি নির্মাণ করলেন অথবা যারা নির্মাণ করেছে সেটা যদি আপনি দেখে সেখানে কোনো হারাম পণ্যের অ্যাডভার্টাইজ দেওয়া না হয়, সেখানে হারাম কোনো কিছু প্রদর্শিত না হয়, তাহলে সেটি জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর এছাড়া ইউটিউব কর্তৃপক্ষ যে অ্যাডগুলো দিয়ে থাকে, অর্থাৎ তাদের মাধ্যমে যে অ্যাডগুলো আমাদের ইউটিউব চ্যানেলে শো হয়ে থাকে, সেগুলো জায়েজ নেই। তার কারণ হলো সে সমস্ত অ্যাডগুলোর মধ্যে হারাম পণ্যের অ্যাডভার্টাইজ দেওয়া হয়, আবার সেখানে হারাম কোনো কিছু প্রদর্শিত হয় অ্যাডভার্টাইজের মাধ্যমে, যার কারণে সেটি জায়েজ নেই, ইসলামের শরীয়তে সেটি নিষিদ্ধ। এরপরে চাঁদনি ইয়াসমিন, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার মেয়ের বয়স 3 বছর। আমি যখনই কোরআন তেলাওয়াত করতে যাই তখনই সে আমার সাথে বসে কোরআন স্পর্শ করে, আমাকে কপি করে পড়ার চেষ্টা করে। অজু ছাড়াই মাঝে মাঝে অজু করেই, কিন্তু বেশিরভাগ সময় অজু করা হয় না। এদিকে কোনো সমস্যা আছে কি না? না বোন, আপনার মেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে তার অজুর প্রয়োজন নাই, এবং ইনশাআল্লাহ বিদিনের কারণ সে কোনো গুনাহগার হবে না। বরং আপনার বাচ্চাকে কোরআন তেলাওয়াতের জন্য অভ্যস্ত করা উচিত, এবং মা বাবার সাথে অনেক সময় সালাতেও দাঁড়িয়ে যায় বাচ্চারা, শুধু কোরআন তেলাওয়াত নয়। তো অজু ছাড়া তারা দাঁড়িয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। কারণ হলো তাদের জন্য অজুর কোনো বিধান নাই। ইসলামী শরীয়তে তাদেরকে অজু করার জন্য কোনো নির্দেশ দেয় না। তারা এখনও হিসাবের খাতায় তাদের খোলেনি। অতএব তারা যা করছে সেটার জন্য আল্লাহর কাছে ভুল কিছু করলে তার জন্য কোনো জবাবদিহিতা নাই, যার কারণে তাদের অজুর কোনো প্রয়োজন নেই। আব্দুল্লাল জার্জিস, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন যে কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম, এবং তা খেলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। যে বস্তু বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। আপনি যদি কোকাকোলা, 7 আপ এই জাতীয় ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, জুস, বোরহানি, ট্যাং, চা, কফি এই ধরনের সকল পানীয় খাবারগুলোর অবস্থান স্পষ্ট করেন, তাহলে খুব উপকৃত হব। ভাই আব্দুল্লাহ, এগুলোকে আপনি নেশা জাতীয় দ্রব্য বলতে পারেন না। কারণ হলো এগুলো খেলে আমাদের মধ্যে কোনো মাতলামি আসে না, এগুলো খেলে আমাদের বিবেক বিকৃত হয়ে যায় না, লোভ পেয়ে যায় না, বিবেকের উপরে পর্দা পড়ে যায় না, যার কারণে এগুলো কোনোটিকেই আপনি হারাম বলতে পারেন না। নেশা জাতীয় দ্রব্য বলতে সেগুলোকে বোঝানো হয় যেগুলো খেলে বা পান করলে আমাদের অবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন হয়, আমাদের মাথার মধ্যে বিকৃতি সাধন হয়, এবং আমাদের অবস্থার মধ্যে পরিবর্তন হয়। এগুলো হলো নেশা জাতীয় দ্রব্য। অতএব এর বাইরে যদি কোনো কিছু হয় সেগুলোকে নেশা জাতীয় দ্রব্য বলে না। এরপরে জান্নাত জান্নাতি আইডি থেকে জানতে চেয়েছেন শুকরিয়া আদায়ের জন্য যে সিজদা দিতে হয় তার নিয়ম কি? তার নিয়ম হলো আল্লাহু আকবার বলে সিজদা লুটিয়ে পড়ে তাসবিহ পাঠ করে আপনি উঠে যাবেন, বাস এটাতেই আদায় হয়ে যাবে। সোহেল রানা জানতে চেয়েছেন সপ্তাহের কোন দিন হাত পায়ের নখ কাটতে হবে, রাতের বেলা
নখ কাটা যাবে কি না। দেখুন, রাতের বেলা নখ কাটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। রাতের বেলা নখ কাটার বেলা কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন রাতের বেলা নখ কাটা যায় না। আর সপ্তাহের কোন দিন আপনি নখ কাটবেন এ বিষয়ে কোরআন এবং হাদিস আপনাকে নির্দিষ্ট করে কোনো দিন করতে বাধ্য করেনি। তবে হ্যাঁ, জুমার দিন উপলক্ষে জুমার সালাতের আগে আগেই আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। এরপরে গাজী মামুন জানতে চেয়েছেন, পাইকারি ব্যবসায়ী 2 নম্বর মালকে 1 নম্বর বলে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করলো, আবার খুচরা ব্যবসায়ীও পাইকারির কথার উপরে ভিত্তি করে 1 নম্বর বলে ভোক্তার কাছে বিক্রি করলো, এতে খুচরা ব্যবসায়ীর কোনো গুনাহ হবে কিনা? ভাই মামুন, এতে খুচরা ব্যবসায়ীর গুনাহ হবে যদি তিনি জানেন যে পাইকারি ব্যবসায়ী তার সঙ্গে মিথ্যাচার করেছে এবং মিথ্যা কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি গুনাহগার হবেন, কারণ তিনি জেনে শুনে মিথ্যাকে অন্যের কাছে বর্ণনা করেছেন। আর যদি তিনি ওই ব্যক্তির কথার উপরে আস্থা রেখেছেন এবং আস্থা রাখার মতো ব্যক্তি তিনি, এবং তার উপর নির্ভর করে বলেছেন, পরে দেখা গেল যে আসলে তিনি অসত্য বলেছেন, তাহলে এর কারণে তার কোনো গুনাহ হবে না, যেহেতু এটি তার ইচ্ছার বাইরের বিষয়। এরপরে আব্দুর রহিম জানতে চেয়েছেন, আকিজ কোম্পানি দেশের বিভিন্ন এলাকায় যে খাবার পানির ব্যবস্থা করে দিয়েছে, ওই পানির ট্যাঙ্কির ছাদের উপরে যদি মসজিদ নির্মাণ করা যাবে কি না? শুনেছি জাকাতের টাকা মসজিদে ব্যবহার করা যায় না। আকিজ কোম্পানি জাকাতের টাকা দিয়ে নাকি পানির ট্যাঙ্ক করা হয়। পানির ট্যাঙ্কির ছাদই তো মসজিদের মেঝে, বিস্তারিত আলোচনা করলে উপকার হবে। আমি জানি না কোন ধরনের পানির ট্যাঙ্কে আকিজ কোম্পানি করে দিয়ে থাকে বাকি, এবং তার উপরে মসজিদ নির্মাণের বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আমি এ বিষয়ে বিস্তারিত ধারণা রাখি না, তবে হ্যাঁ, মৌলিক ধারণা আপনি যেটি জানেন সেটি ঠিক আছে, যে জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না। এখন যদি কেউ জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করেন, তাহলে সেটা সমস্ত মানুষ ভোগ করবে, এটা জায়েজ নয়। আর পানির ট্যাঙ্কিও যদি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, ধনী গরিব সবাই সেখান থেকে পানি পান করতে পারে, তাহলে সেক্ষেত্রে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হওয়ার জন্য গরিব বা অভাবী মানুষকে মালিক করে দিতে হয়, সেটি আরেক মাসআলা। অতএব যদি গরিবদের জন্য কোনো আপনার ট্যাঙ্কি নির্মাণ করে দেওয়া হয় এবং সেটা শুধুমাত্র কোনো গরিব খায়, তার উপরে যদি মসজিদ বা ওখান থেকে গরিব যদি উপকৃত হয়, তার উপরে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয়, তাহলে সেই মসজিদটা ওই গরিব যদি তার মালিকানা যেহেতু তাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি অনুমতি দেন তার উপরে মসজিদ করতে, সেটা করতে পারেন। কিন্তু এরকম কাউকে মালিক না বানিয়ে শুধুমাত্র আমভাবে পানির ট্যাঙ্কি বানিয়ে দিলে কিন্তু জাকাত আদায় হবে না, সেটি আরেক বিষয়। অতএব ওইটার উপর নির্ভর করবে পরবর্তী উত্তরটা। সাইম আলামিন জানতে চেয়েছেন, আমি কাতার প্রবাসী, গাড়ি চালাই, মাগরিবের নামাজ অনেক সময় রাস্তায় পড়তে হয়, কেবলা চিনতে সমস্যা হয়, কেবলা চিনতে ভুল হলে নামাজ শুদ্ধ হবে কিনা? ভাই সাইম, কেবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ, অতএব কেবলা আপনাকে রক্ষা করতেই হবে, কেবলা ছাড়া সালাতে হবে না। তবে হ্যাঁ, আপনি যে বিষয়টি খেয়াল করতে পারেন তা হলো যে কেবলা আপনাকে অবলম্বন করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে এমন কোনো জায়গায় গেলেন যেখানে আপনি হয়তো কেবলার দিকে ফিরে সালাত আদায় করার জন্য কেবলা আপনি খুঁজে পাচ্ছেন না বা কেবলা নিরূপণ করতে পারছেন না। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন তা হলো আশপাশের মানুষ থেকে সাহায্য নেবেন। কারো কাছে সাহায্য নিলেন না, আজকাল গুগল থেকে সাহায্য নিতে পারেন, সেটাও করতে পারলেন না, কেবলা নিরূপণ করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন তা হলো আপনি নিজে তাহাররি করবেন। তাহাররি মানে হলো কোন দিকে কেবলা হতে পারে অনুমান করে সেটা বের করবেন। ইনশাআল্লাহ এটা অনুমান করে যদি বের করেন, তাহলেই তাতেই আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে শেফালি আক্তার জানতে চেয়েছেন, কোন নিকটতম আত্মীয় বা কোনো বন্ধু বা বান্ধবীর বিয়ে যদি পুরোপুরি শরিয়া অনুযায়ী না হয়, তাহলে সে বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কিনা? অংশগ্রহণ না করা গেলে বান্ধবী বা আত্মীয়ের মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকলে কী করণীয়? দেখুন, যদি কোনো বিবাহের অনুষ্ঠানে হারাম কোনো কিছু হয়, বিবাহটা যদি বিশুদ্ধভাবে না হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে উপস্থিত হওয়া আমাদের জন্য জায়েজ নেই, বরং সেখানে উপস্থিত হওয়া আমাদের জন্য গুনাহের কথা, এবং সেই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। এতে বান্ধবী খুশি হবেন কি হবেন না এটা আমার দেখার দরকার নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টিটা আমাদের কাছে এক্ষেত্রে সবচাইতে বড় এবং মৌলিক বিষয়। এরপরে রিয়াজউদ্দিন জানতে চেয়েছেন, একজন কাদিয়ানি আমাকে একটা প্রশ্ন করেছে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কি হিসাবে আগমন করবেন, নবী না উম্মত হিসাবে? ঈসা আলাইহিস সালামের উপর নতুন করে কোনো ওহী নাজিল হবে কিনা? দয়া করে কোরআন হাদিসের রেফারেন্স সহ উত্তর দিবেন। ঈসা আলাইহিস সালামের কাছে নতুন করে কোনো ওহী নাজিল হবে বলে কোনো বর্ণনা আমাদের জানা নেই, এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি হয়েছেনই, তিনি একজন সাধারণ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে দুনিয়াতে আসবেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দিন তার শরীয়ত থাকার পর অন্য কোনো শরীয়ত আর চলতে পারে না, যার কারণে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী হবেন। তবে তার কোনো আপনার তার কাছে আপনার তিনি কোনো শরীয়তের নতুন কোনো ধারণা মানুষকে দিবেন না বা ভিন্ন কোনো ধারণা দিবেন না, কারণ